তুমি আমার দেওয়া জ্ঞান শুনতে চাও কি না চাও তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমিও তো অনেক কিছু চাইনি। আমিও তো চাইনি আমার ছেলেটাকে টানতে টানতে তুমি বিয়ের আসর পর্যন্ত নিয়ে যাও। আমিও তো চাইনি যে আমার ছেলেটাকে জোর করে মিথ্যে কথা বলে বিয়ে করে তুমি এই বাড়িতে এসে ঢুকে পড়ো। সবগুলো তুমি করেছো। তাহলে তাহলে আমি কি চাই কি চাই না তোমার জানার তো কোনো দরকার নেই। যাও এখন কড়াইয়ে তেলটা দাও। নাকি আমার ছেলেটা আজকেও না খেয়ে যাবে? কোনটা? পারবো নাই তো মা, আমাকে 9টার মধ্যে ওই বাড়িতে পৌঁছতে হবে। তাও আমি অনেকটা দেরি করে যাচ্ছি। ওকে আমি একদিন সময় দিলাম, কাল থেকে যেন সকাল 7:30 থেকে 8টার মধ্যে আমার জলখাবার তৈরি থাকে, আর যদি না থাকে আমি বুঝে নেব। কি বুঝবে? হ্যাঁ, তুমি আমাকে মারবে নাকি এবার? কেন শুধু শুধু তোমার গায়ে হাত তুললে আমি আমার নিজের হাতটা ময়লা করতে যাবো কেন? মারবো তো একবারও বলিনি, আমি বলেছি তখন বুঝে নেব। প্রতি মুহূর্তে যদি তুমি প্রমাণ করতে থাকো যে তোমার আমার বউ হওয়ার যোগ্যতা নেই, তারপরেরটা কি হবে তুমি একটু ভেবে দেখো। বুঝতে পারছি, আমি এখন সবটা বুঝতে পারছি তুমি এগুলো কেন করছো। তুমি এসব করছো আমাকে বাড়ির থেকে তাড়ানোর জন্য, তো পারবে না। আমি এখান থেকে কিছুতেই যাব না। আমি তোমাকে কিছুতেই ওই ফুলঝুরির হাতে পড়তে দেব না, বুঝেছো? এখন যাবেন উনি, একা একা গাড়ি চালিয়ে ফুলঝুরিকে নিয়ে যাবেন। হ্যাঁ হ্যাঁ যাবো তো, আজকেও যাবো, এরপর আরো অনেক দিন এরকম ডিউটি পড়বে। ফুলঝুরি তো আবার গানের জগতে ফিরে এসছে, ওর এখন প্রচুর ফাংশন থাকবে এবং আমাকেই নিয়ে যেতে হবে। ওদের বাড়িতে তো একটাই গাড়ি, তার একটাই ড্রাইভার, আমি ছাড়া আর কে নিয়ে যাবে বলো? বুলেট তো আমাকে বলে দিয়েছে যে এই ডিউটি আমাকে এখন করতে হবে। শখ করে আমাকে বিয়ে করতে এসেছিল, মিটেছে সেই শখ? আমি জানি, আর যদি নাও মেটে একদিন না একদিন ঠিক মিটে যাবে, আমি শিওর। আচ্ছা ঠিক আছে, আমি ওকে সব কাজকর্ম করা শিখিয়ে দেব। কিন্তু ভাই শোন শোন শোন, এদিকে শোন, তোকে কিন্তু ওই ফুলঝুরির সঙ্গে মেলামেশাটা বন্ধ করতে হবে, ব্যাস। আরে এই যে এই মেয়ে, তুমি কেন কাঁদছো? আমি তো আছি নাকি। তোর কি ব্যাপার বলতো? হ্যাঁ, ওই মেয়েটাকে নিয়ে তো পড়াছিস কেন? আশ্চর্য ব্যাপার। ড্রাইভারের চাকরিতে তুই ঢুকেছিলে, একটা ছেলের গাড়ি চালাবে। বাবা এই ব্যাপারে তুমি একটাও কথা বলবে না, চাকরিটা তুমি দিয়েছো। হ্যাঁ, ওখানে কি শর্ত আছে না আছে সেটা শুধু আমি জানি। আর ফুলঝুরির গাড়ি আমি চালাবই, কোনো আইন কোনো নিয়ম আমাকে আটকাতে পারবে না। এই যে আমাকে বিয়ে করে বস্তিতে এসে চড়ুইয়ের যে এত লস হলো, অন্যদিক থেকে কিন্তু আমি জিতে গেছি। চড়ুই আর জীবনে আমাকে কোনো শর্ত দিতে পারবে না, আমি ওর খেল খতম করে দিয়েছি। মা আসছি। কি কথা আসছি? অজনা খেয়ে চলে যাবি নাকি তুই? বললাম তো আজকের দিনটা থাক, কালকে যেন ঠিক 7:30টার মধ্যে আমার খাবার তৈরি হয়ে যায়। অনেকটা সময় আছে, না পারলে যেন শিখে নেয়। আমি আজকে রাস্তায় কিছু খেয়ে নেবো। মা আসছি। খেতে ভুলিস না। ইচ্ছে করে করছে, সবটা ইচ্ছে করে করছে, আমাকে শাস্তি দিতে চাইছে। আমি চলে যাব, আমি আমার মায়ের কাছে চলে যাব, আমি আমার বাড়ি চলে যাব। এইভাবে আমার পক্ষে এখানে থাকা সম্ভব নয়। না, মিটে গেল? হ্যাঁ, এত তাড়াতাড়ি হয়ে গেল? শখ মিটে গেল তো? থাকা যদি না যায় তাহলে থেকো না। কে আটকে রেখেছে তোমাকে? আপনার জন্য সবটা হচ্ছে, আপনার জন্যই লালনা যেরম করলো। আপনি নিজের ছেলেকে ইন্ধন দিচ্ছেন বলে এরম করছে। আমি আপনাকে দেখে নেব। তুমি আমাকে কিচ্ছু দেখে নিতে পারবে না, বরং আমার ছেলেই তোমাকে দেখে নিচ্ছে। যাকে সেসব কথা,
আসল কথাটা হলো কড়াইয়ের জল শুকিয়ে এসছে, এবার কড়াইটা মুছে কড়াইয়ে তেল দাও, রান্নাটা ঠিক করে করো, ভুলেও ভেবো না যে আমি তোমার রান্নায় হাত দেব। আর এই যে ডলি রানী, ওদিকে জল তো শেষ হতে চললো, লাইন তো, যাও এবার জলটা গিয়ে নিয়ে এসো। ডলি মা, বিয়ের পর থেকে তো শ্বশুর বাড়ি থেকে এসে এখানে ভাইয়ের ঘাড়ে বসে খাচ্ছ তুমি, তাই না? এই বাড়ির প্রতি তোমার তো কিছু দায় দায়িত্ব আছে মা, যাও জল টলগুলো তুলে আনো। একটা কথা শুনে রাখো, এই বড় লোকের মেয়ের গায়ে হাওয়া করলে সারাদিন কিন্তু তোমার চলবে না, তোমার জীবনও চলবে না, বুঝেছ? এই বাড়াবাড়িটা না করলেও চলবে। কি বলছেন ম্যাডাম? আমি বাড়াবাড়ি করছি? আপনি মালিকের মেয়ে, গাড়িতে উঠবেন, আমি দরজা খুলে দেবো না? আমি সামনে বসবো। না মানে আপনি সামনে বসতেই পারেন, কিন্তু ড্রাইভারের পাশে বসে যাবেন তার থেকে আপনি পেছনে বসুন। আপনি পেছনে বসলে আমার গাড়িটা চালাতে সুবিধা হবে। না আপনার গাড়ি, আপনি যেখানে খুশি বসুন। একটু দেরি হয়ে গেল, রিহার্সাল চলছিল। ওটা কোনো ব্যাপার না ম্যাডাম, এত ভাববেন না। আমার তো এখনো ডিউটি আওয়াজ শেষ হয়নি। তুমি কি এখন থেকে আমার সাথে আপনি আগে করে কথা বলবে? তাই তো উচিত। মালিকের আর এক মেয়েকে তো বিয়ে করেছো, তো তার সাথে বুঝি আপনি আগে করে কথা বলো? এই প্রসঙ্গটা থাক না, এরকম তো কত অসম প্রেম হয় না? কি আর করা যাবে, আমি না মালিকের মেয়ের সঙ্গে প্রেম করছি। তাহলে বিয়ের দিন ন্যাকামোটা করেছিলে কেন? কিসের জন্য? এসব কথা থাক না এখন ম্যাডাম। আপনার জীবনে কি আর এসবের জায়গা আছে? আপনার জীবনে এখন জোয়ার এসেছে, এইসব তুচ্ছ ব্যাপারগুলো তো সেই জোয়ারে ভেসে যাওয়ার কথা। আপনি তাও ধরে বসে আছেন খড়কুটোর মতো সেগুলো। আপনাকে কিন্তু মানায় না এসব। খেয়েছিলে? সরি? না বলছি দুপুরবেলা খেয়ে এসেছিলে? আপনার খুব বড় মন ম্যাডাম, আপনি কর্মচারীদের সঙ্গে এরকমভাবে কথা বলেন, আমি কিন্তু লজ্জা পেয়ে যাচ্ছি। এই ন্যাকামো করো না তো লালন, তোমার অনেক ন্যাকামো আমি সহ্য করেছি। সরি ম্যাডাম, আমাকে আর যাই বলুন এই ন্যাকা টাকা বলবেন না। ন্যাকামো আমি করি না। আমি যদি ন্যাকামো করতাম না অনেক কিছু ঘটে যেত। বরং এই ন্যাকামি করার সুযোগটা আমি আপনাদের দিয়ে রেখেছি, তাই আপনারা এই জায়গায় দাঁড়িয়ে কথা বলতে পারছেন। আপনাদের এই সুযোগটা দিয়েছি বলেই আজকে আপনি আপনার জীবনটা এরকম উন্নতি শিখরে পৌঁছে গেছে। তোমার কি মনে হয় লালন আমি এসবের লোভ করেছিলাম? কার কিসের প্রতি লোভ সেটা কি আগে থেকে বোঝা যায় ম্যাডাম? সুযোগ এলে বোঝা যায়, আর এই সুযোগটা না এলে মনে হয় জীবনটা বৃথা। শুনলাম তুমি নাকি তোমার বউকে নিয়ে বেড়াতে যাচ্ছ। যা বাবা, বিয়ে করেছি, বউকে নিয়ে হানিমুনে যাব না? তুমি তোমার বউকে নিয়ে হানিমুনে যাবে না কোথায় যাবে সেসব জেনে আমি কি করবো বলো? যা বাবা, আপনি তো নিজে থেকেই জিজ্ঞেস করলেন হানিমুনে যাচ্ছি কিনা, এখন আবার নিজেই সব কথা বলছেন। না যা শুনলাম তাই বলছি। মানুষের তো কতগুলো রূপ দেখেছি, কত কথাই তো বলেছিলে। আরে ওরকম বলতে হয় ম্যাডাম, আমাদের মতো লাফাঙ্গার ছেলেরা এরকমই কথা বলে থাকে। আমাদের কথা এরকম বিশ্বাস করবেন না। আপনি বিশ্বাস করেছিলেন কেন আমাদের কথা? দেখুন আমরা না সুযোগ বুঝে চলি, যখন যেরকম সুযোগ পাই সেরকম ভাবে জীবনটা আমাদের চলে, তারপর ওই যোগ বুঝে কোপ মেরে দিই।